মন ভালো করার জন্য উনি আমাকে বাড়ির পাশেই ঘুরতে যাবার অফার করেন, আমিও রাজি হই। আমরা 3-4 ঘন্টা ঘোরাফেরা করার পর উনি আমাকে তার ফ্রেন্ডের বাসায় নিয়ে যান রেস্ট ও লাঞ্চ করার জন্য। হাজবেন্ডের প্রতি জেদ এবং আবেগের কারণে সেখানে আমাদের শারীরিক সম্পর্ক হয়ে যায়, নাউজুবিল্লাহ। আমার বয়স 19, আমার স্বামীর বয়স 27। আমাদের মূলত লাভ ম্যারেজ। উনি আমাকে কাজিনের বিয়ের অনুষ্ঠানে দেখে পছন্দ করে বিয়ে করেছেন, আর আমিও তাকে ভালোবাসি প্রচুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো বেশ কিছু প্রশ্ন থেকে বাছাইকৃত কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি। আপনারা যারা প্রশ্ন করেছেন বা করেননি, সকলেই সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। একজন জানতে চেয়েছেন যে কবরের মাটি ভেঙে গেলে লাশ বের হয়ে যাওয়ার পর তা করণীয় কি? সালাতুত তাসবিহ নামাজের নিয়ম কি? অনেকেই বলে সালাতুত তাসবিহ নামাজের অনেক ফজিলত, নিয়ম না জানার কারণে আমরা পড়তে পারি না, অনুগ্রহ করে নিয়ম জানালে খুশি হব। আমার বয়স 19, আমার স্বামীর বয়স 27। আমাদের মূলত লাভ ম্যারেজ। উনি আমাকে কাজিনের বিয়ের অনুষ্ঠানে দেখে পছন্দ করে বিয়ে করেছেন, আর আমিও তাকে ভালোবাসি প্রচুর। কিন্তু আমার ফ্যামিলিগতভাবে আমাদের বিয়ের পারমিশন দেয়নি। ওনার পরিবার আবার রাজি ছিল এই বিয়েতে। আমরা কাজী অফিসে পালিয়ে বিয়ে করছি, কিন্তু সমস্যা হলো ওনার পাস্ট নিয়ে। ওনার মা এবং ওনার চাচা পরকীয়ার জেরে পালিয়ে অন্যত্র বিয়ে করেছেন যখন উনি ও ওনার বোন ছোট ছিলেন। ওনার বাবা প্রবাস থাকতেন। তো উনি ছোট থেকেই নাকি প্রচুর রাগী, বদমেজাজি, রাগ উঠলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। কিসের থেকে কি করেন বুঝে ওঠেন না। উনি প্রচুর সন্দেহ করেন আমাকে। বিয়ে 1.5 বছর হওয়া সত্ত্বেও উনি আমাকে ঘর থেকে বাহির হতে দেন না, এমনকি বারান্দা অবধি যেতে দেন না। মা আর উনি ছাড়া কাউকে কল দেওয়ার অনুমতি আমার নেই। কোথাও যাওয়ার আগে তার পারমিশন লাগে, প্রতিদিন আমার ফোন চেক ইত্যাদি। এখন আমি অতুষ্ট হয়ে গিয়েছি, কারণ এইবার উনি জাস্ট সন্দেহের জেরে আমার গায়ে হাত উঠিয়েছেন। আমি 3 দিন জ্বরে ভুগছি। মারার কারণ ছিল বারান্দা থেকে নাকি কোন ছেলে আমাকে দেখে ফুল পাঠাইছে, অথচ আমিই জানি না। এখন আমি তার সাথে পুরাই ফেড আপ। আমি কি করব? কিচ্ছু মাথায় আসছে না। না পারছি সইতে, না পারছি কাউকে কিছু বলতে। মানসিকভাবে ভীষণ অশান্তিতে আছি। অনুগ্রহ করে আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করুন। বোন অনেক লম্বা প্রশ্ন করেছেন। আপনার যে মানসিক যেই সমস্যাটির মধ্যে আছেন সেটা আমাদের সাথে আপনি শেয়ার করেছেন এবং উত্তর জানতে চেয়েছেন বা পরামর্শ। তো এখানে যেই বিষয়টা আপনি উল্লেখ করেছেন যে আপনার স্বামীর যে ছোটবেলার যেই বিষয়গুলো, এগুলোর কারণে তার বদমেজাজ, তার রাগ, তার ক্ষোভ বা তার মানসিকভাবে সে বিপর্যস্ত থাকা, এগুলো হতে পারে। কিন্তু তাই বলে যে সেই ক্ষোভ, সেই রাগ, সেই জেদের বশে আপনার উপরে বা মারধর করা বা আপনার সাথে খারাপ ব্যবহার করা, এগুলো কিন্তু ইসলাম তাকে বৈধতা দেয় না। এখানে যে বিষয়গুলো আমরা দেখেছি, এখানে কয়েকটি বিষয় আসলে আমাদের সামনে আসছে। যেমন প্রথমত, তিনি শান্ত থাকা অবস্থায় ধরেন তিনি যখন শান্ত আছেন তখন আপনার কষ্টের কথাগুলো শুনবেন, আপনার ধৈর্য সম্মানের সঙ্গে আপনিও তাকে জানাবেন আপনার বিষয়গুলো। সম্ভব হলে পরিবারের একজন ন্যায়পরায়ণ ও গ্রহণযোগ্য বড় মানুষ বা আলেম যিনি আছেন তাদেরকে নিয়ে বসবেন। হ্যাঁ, একটা মশওয়ারার যে ভিত্তিতে আপনাদেরকে এই বিষয়গুলো সলভে আনতে হবে যখন তিনি নর্মাল থাকেন। এখন তারও বুঝতে হবে, তাকে বোঝাতে হবে যে আসলে সন্দেহ জিনিসটা খুবই খারাপ জিনিস। সন্দেহ একটা সংসারকে ভেঙে চুরে তছনছ করে দেয়। অতএব সন্দেহ থেকে বেঁচে থাকতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে, তিনি যদি বারবার মারধর করেন এবং আপনার নিরাপত্তার ঝুঁকি থাকে, তাহলে একা একা সবকিছু সহ্য করার কোনো প্রয়োজন নেই। বিশ্বস্ত পরিবার বা আত্মীয়তাকে বিষয়টি জানাবেন। নিজের নিরাপত্তাকে গুরুত্ব দিন। যদি দেখা যায় যে এমন হয়েছে যে একটা সময় তার আসলে কোনো ব্রেক নেই, হ্যাঁ, ব্রেক ছাড়া সে আপনার সাথে অত্যাচার টর্চার করে যাচ্ছে, তাহলে এটা একটা আইনকে বা প্রশাসনকে জানিয়ে রাখা, এটাও কিন্তু আপনার জন্য আপনার নিজস্ব নিরাপত্তার ক্ষেত্রে এটা দরকার। হ্যাঁ, আর 2 ফ্যামিলি যখন বিষয়টা জানাজানি থাকবে তখন কিন্তু আপনার একটা নিরাপত্তার কিছুটা হলেও একটা জায়গা তৈরি হবে, একটা গ্যাপ তৈরি হবে। কিন্তু যদি আপনি সেটা না করেন, নীরবেই সহ্য করেন, কেউ না জানলো, আল্লাহ না করুক কোনো একটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটে গেলে, তখন আসলে কিছু করার থাকবে না। সেজন্য আগে থেকেই আসলে একটা ব্যবস্থা নিয়ে রাখা উচিত। আর তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে, যদি তিনি কাউন্সিলিং বা রাগ নিয়ন্ত্রণের চিকিৎসা নিতে রাজি না হন, তাহলে সেটা খুব খারাপ। তাকে চিকিৎসা নিতে হবে, তাকে বোঝাতে হবে, এবং সে যদি চিকিৎসা নিতে রাজি হয় তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো। হ্যাঁ, আর এই বিষয়টার জন্য আপনার তাকে যেভাবে বোঝানো উচিত
তাকে ডিরেক্টলি ভাই বলা যাবে না আপনার মাথার চিকিৎসা করতে হবে, মেন্টালি সমস্যা আছে আপনার, এগুলো বলে সে আরো খেপে যাবে। তাকে নর্মালি বুঝায়া শোনায়া যেভাবে পারা যায় তার ট্রিটমেন্ট করতে পারলে আলহামদুলিল্লাহ ভালো। চতুর্থ যে বিষয়টি আপনার করতে হবে যে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। কারণ একটা সংসার ভেঙে দেওয়াটা তো আসলে মুখের কথা না। একটা পুরুষ হয়তো বা সংসার ভাঙার পরেও যতটা ইজিলি আবার নতুন করে দাঁড়াতে পারে, যদিও সমস্যা বা ফাটল বা একটা দাগ লাইফে পড়েই যায়, তারপরেও একটা পুরুষের জন্য যতটা ইজি একটা নারীর জন্য কিন্তু ততটা ইজি নয়। একটা নারীর সংসার একবার ভাঙার পরে দ্বিতীয়বার আবার যতটাই সুন্দর সংসার করুক না কেন, ওই যে ভাঙা, এটার জন্য তাকে সারা জীবন তাকে কথা শুনতে হয়, তাকে খোঁটা পেতে হয়, হ্যাঁ, তাকে চোখের পানি ফেলতে হয়। এই জন্য যতটা সম্ভব একটা সংসারকে ধরে রাখার ট্রাই করা, প্রত্যেকটা ওয়েতে, প্রত্যেকটা সিস্টেমে, প্রত্যেকটা পদ্ধতিতে চেষ্টা করা সংসারটা কিভাবে ভালো রাখা যায়, এবং পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, হ্যাঁ, এবং তার যে সকাল সন্ধ্যা যে ইস্তেগফারের এবং অন্যান্য যে আমলগুলো রয়েছে সেগুলো করা। তারপরে হচ্ছে আপনার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা, তাদের দোয়া নেওয়া, মুরব্বীদের দোয়া নেওয়া, হ্যাঁ, এবং এই যে যে বিষয়গুলো আপনি লিখছেন যে না পারছি সইতে, না পারছি কাউকে কিছু বলতে, তাই না? হ্যাঁ, এই যে বলতে এমন পরিস্থিতি চুপ করে থাকলে অনেক সময় নির্যাতন কিন্তু আরো বেড়ে যায়। এই জন্য আপনার প্রতি বিনীত অনুরোধ থাকবে যে আপনিও একদম টোটালি চুপ করে যে সব সহ্য করবেন এমনটা না। আপনি যদি সঠিক হয়ে থাকেন, সলিড হয়ে থাকেন, আপনার মধ্যে কোনো ভেজাল না থেকে থাকে, তাহলে আপনি কেন অত্যাচার সহ্য করবেন? আপনি কেন টর্চার সহ্য করবেন? পুরুষকে আল্লাহ তাআলা অধিকার দিয়েছেন, নারীকেও দিয়েছেন। অতএব চুপচাপ অত্যাচার সহ্য করে যাওয়া, এটা ইসলাম আপনাকে কখনোই সাপোর্ট করে না। আপনিও যদি ভালো থেকে থাকেন বা আপনি যদি সৎ হয়ে থাকেন, অনেস্ট থেকে থাকেন, তাহলে আপনি এটার যথেষ্ট প্রতিবাদ করতে পারেন। ইসলাম সেই অধিকার আপনাকে দিয়েছে। আশা করি উত্তরটা পেয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে এই সমস্যা থেকে পরিত্রাণ দান করুক, ভালো সুন্দর একটি দাম্পত্য জীবন দান করুক, এই দোয়া রইল। প্রত্যেকেই কমেন্টের মধ্যে আমিন লিখে যাবেন। এরপর আরেকজন জানতে চেয়েছেন, আমার স্বামীর সাথে আমার 5 দিন ধরে খুব ঝগড়া, শ্বশুর শাশুড়ির অত্যাচার নিয়ে। আমরা দুজন কথা বলি না কয়েকদিন ধরে, এবং আমি এখান থেকে ডিভোর্সের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিই। এ নিয়ে মনটা খুব খারাপ ছিল, রাগের বশে জিদ করে তখন আমি আমার এক ফেসবুক ফ্রেন্ডের সাথে যোগাযোগ করি, তাকে সবকিছু খুলে বলি। উনি আমাকে অনেক বোঝান এবং মানসিক সাপোর্ট দেন। মন ভালো করার জন্য উনি আমাকে বাড়ির পাশেই ঘুরতে যাবার অফার করেন, আমিও রাজি হই। আমার 3-4 ঘন্টা ঘোরাফেরা করার পর উনি আমাকে তার ফ্রেন্ডের বাসায় নিয়ে যান রেস্ট ও লাঞ্চ করার জন্য। হাজবেন্ডের প্রতি জেদ এবং আবেগের কারণে সেখানে আমাদের শারীরিক সম্পর্ক হয়ে যায়, নাউজুবিল্লাহ। এখন আমার খুব খারাপ লাগতেছে, আমি খুব অনুতপ্ত বিষয়টি নিয়ে। আমি তাকে বলছি সবকিছুর জন্য আমি অনুতপ্ত, যা হয়েছে সব ভুলে যাওয়ার জন্য, কিন্তু সে আমাকে বলতেছে যা হবার হয়েছে, এ নিয়ে মন খারাপ করার দরকার নেই, এবং উনি চাচ্ছেন আমার সাথে বন্ধুত্ব সম্পর্ক কন্টিনিউ রাখতে। কিন্তু আমি মন থেকে অনুতপ্ত এবং চাচ্ছি না ভবিষ্যতে তার সাথে এই ধরনের সম্পর্ক থাকুক। উনি যদি আমাকে সম্পর্কের জন্য রিকোয়েস্ট বা ফোর্স করে, কাউকে বলতেও পারবো না, কারণ আমাদের। আচ্ছা, আমি ওনার থেকে কিভাবে নিজেকে নিরাপদ রাখতে পারি, প্লিজ পরামর্শ দিয়ে বাধিত করবেন। আচ্ছা, এখানে যেই আসলে প্রশ্নটি করেছেন, এটি খুবই দুঃখদায়ক একটি বিষয়। আপনি প্রথম যে ভুলটি করেছেন সেটি হচ্ছে নিজের সমস্যার কথাগুলো, নিজে যে দাম্পত্য জীবনে ভালো নেই, পারিবারিক জীবনে সুখী নেই, এই সমস্যাগুলো আরেক শিয়ালের কাছে বলে, এটা আপনার প্রথম ভুল হয়েছে। যখন আপনি শিয়ালের কাছে বলবেন, তখন শিয়াল এখানে একটা ফাঁদ তৈরি করার ট্রাই করবে, কিভাবে মুরগিটাকে নেওয়া যায়। মাইন্ড করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথাটা আসলে এভাবে বলার জন্য দুঃখিত। কারণ আপনি যখন একজনকে বলতেছেন আপনার সমস্যার কথা, সে তখন আপনার দোষ না কার দোষ এগুলো না দেখি আপনাকে দিয়ে সে কোনোভাবে কোনো ফায়দা হাসিল করতে পারে কিনা এই চান্স খুঁজবে। ইল্লা মাশাআল্লাহ, সবাই না, অধিকাংশ। আর শয়তান তো একজন আছেই। তো সেই ক্ষেত্রে তার সাথে আপনার ঘুরতে যাওয়া পুরোটাই হারাম কাজ হয়েছে, কারণ সে একজন পরপুরুষ। আপনার স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পরেও তার সাথে ঘুরতে যাওয়ার কোনো অনুমতি নেই। এখানে তো ডিভোর্সের চিন্তা করেছেন, ডিভোর্স হয়নি। তো সেই ক্ষেত্রে আপনার এটা প্রথম ভুল হয়েছে, অন্যায় হয়েছে। এখন কথা হচ্ছে, আপনি যেহেতু আপনার সমস্ত ভুলগুলো বুঝতে পারছেন, এখন সেক্ষেত্রে আপনি আল্লাহ তাআলার কাছে খাস দিলে তওবা করবেন, এবং এই বিষয়টার জন্য অনুতপ্ত হবেন, এবং তাকেও সাফ সাফ বলে দিবেন যে নেক্সট টাইম আর কখনো যেন আপনাকে কল না করে, বিরক্ত না করে। যদি সে তারপরও কথা না শুনে, ভালো কথায় যদি কাজ না হয়, তাহলে আইনি পদক্ষেপ যেগুলো নেওয়ার সেগুলো নেবেন।
এখন কথা হচ্ছে যে আইনি পদক্ষেপ নিবেন কিভাবে। অনেক সময় অনেকে লজ্জার কারণে আইনের কাছে যায় না। এখানে আপনি লজ্জা করতে গেলে কিন্তু আপনার পরবর্তীতে সে আপনাকে এই একটা সুতো ধরে কিন্তু বারবার আপনার সাথে সে এই মুহূর্তগুলো কাটাতে চাইবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি আইনকে জানিয়ে রাখবেন এবং আইনি পদক্ষেপ যদি নেন, আশা করি সে আর এই দিকে বাড়াতে পারবে না। এরপরও যদি তার সম্পর্কে আলাদা কোনো স্টেপ নিতে হয়, কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাকে এই বিষয়ে সহযোগিতা করব, আইনি যদি কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কোনো সহযোগিতা প্রয়োজন হয়। আল্লাহ তাআলা আপনাকে দাম্পত্য জীবনে সুখী রাখুক। এবং এই যেই হাজবেন্ড এখন আছে তার সাথে যদি আপনার ডিভোর্সের পর্যায়ে চলে যায়, আল্লাহ না করুক, যদি হয়েও যায়, তারপরেও আপনি ইনশাল্লাহ ভেবে চিন্তে পরবর্তী যেই পদক্ষেপগুলো, পরবর্তী জীবনের যেই ধাপগুলো, এগুলো অতিক্রম করবেন। কারণ একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সেকেন্ড আরেকটা অ্যাক্সিডেন্ট কখনোই কাম্য নয়। সো খুবই বি কেয়ারফুল। আল্লাহ তাআলা আপনার সহায় হোক। আমরা সকলে আপনার জন্য দোয়া করি। এখানে একজন জানতে চেয়েছেন, কবরের মাটি ভেঙে লাশ বের হয়ে গেলে করণীয় কি? দেখুন, যদি বৃষ্টি, নদী ভাঙন, ভূমিধস বা অন্য কোনো কারণে কবর ভেঙে মৃতদেহের যেই বা অংশ লাশের সেটা বের হয়ে যায় বা পুরোটাই বের হয়ে যায়, তাহলে যেটা করণীয় সেটা হচ্ছে প্রথম মৃতদেহকে মানুষের দৃষ্টির আড়ালে রাখা। মানে এটা খোলা ওপেন রেখে দিবেন, সবাই এসে ভিড় ধরে দেখবে, ছবি তুলবে, ভিডিও করবে, লাইভে আসবে, না, এটা করা যাবে না। প্রথম আপনাকে কি করতে হবে, এটাকে এমন ভাবে আড়াল করে রাখতে হবে যে মানুষ না দেখে। সেটাকে আপনি ছোট্ট ঘরের মতো করে বা চতুর্পাশে পর্দা দিয়ে এটার মধ্যে রাখতে পারেন, মানুষ যেন এটাকে না দেখে। ঠিক আছে, এই একটা বিষয় করবেন। সম্ভব হলে একই কবরটি মেরামত করে আবার মাটি দিয়ে ঢেকে দেওয়া, এটা হচ্ছে উত্তম। যেই কবরটি ভেঙে গেছে কোনো কারণে, যদি এটাকে আবার সম্ভব হয় মেরামত করে আবার ঢেকে দেওয়া, এটা হচ্ছে উত্তম। কিন্তু যদি সেটা না হয়, যদি নদী ভেঙে চলে যায় বা ভিন্ন কোনো কারণে, রাস্তার কারণে বা সেই জায়গাটা যে কোনো কারণ হতে পারে, যদি এমনটা হয় যে সেখানে আর আপনার মাটি দেওয়া সম্ভব না হচ্ছে, তাহলে সম্মানের সঙ্গে অন্য নিরাপদ স্থানে স্থানান্তর করে পুনরায় দাফন করা যাবে সম্মানের সাথে। আর এক্ষেত্রে ওই এলাকার যিনি বিজ্ঞ আলেম রয়েছেন, তিনার সাথে পরামর্শ করে তারপর কাজটি করা সবচাইতে উত্তম। যদি সেরকম কোনো আলেম সেখানে না পাওয়া যায়, তাহলে যেটা বললাম, যারা মুরব্বীদের মধ্যে মোটামুটি আমলদার আছেন বা একটু সিনিয়র পার্সন যারা আছেন, তাদেরকে নিয়ে আসলে এই লাশ দাফনের যে কাজ, এটি করবেন ইনশাআল্লাহ।